অভয়া ধর্ষণ খুন মামলায় টালা থানার ওসির পাশাপাশি গ্রেফতার করা হয়েছে আরজি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। কারণ এবার তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ এবং সেখানেও কিন্তু গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষকে। তবে এবার এই সন্দীপ ঘোষের কল লিস্টে নজর রয়েছে, কারণ 8ই অগস্টের রাতে কোথায় ছিলেন সন্দীপ, বড় সড়ো এই মুহূর্তে প্রশ্ন, এবং সেই প্রশ্নের উত্তরে কিন্তু খুঁজছেন আধিকারিকরা। ফোনে ঠিক কার কার সঙ্গে কথা বলেছিলেন সন্দীপ, কল লিস্টে কিন্তু এখনো পর্যন্ত মেলেনি সন্দীপের বাড়ির লোকেশন, যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। তাহলে তিনি কোথায় গিয়েছিলেন, এটা সবচেয়ে বড় প্রশ্ন এই মুহূর্তে। এবং তারই পাশাপাশি 8 তারিখে রাতে টাওয়ার লোকেশন বলছে একেবারে অন্য কথা। তাহলে টাওয়ার লোকেশন ধরে যে তদন্ত এগোনো যায়, মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। সন্দীপ ঘোষ নিজের বাড়িতে ছিলেন না, তাহলে কোথায় ছিলেন তিনি, সবচেয়ে বড় প্রশ্ন। আর আরজি করে আবার সন্দীপের কি টাওয়ার লোকেশন, এটাও সবচেয়ে বড় প্রশ্ন। তাহলে 8ই অগস্টের রাতে কি আরজি করেই ছিলেন সন্দীপ ঘোষ, যে আগা গোড়া এই ব্যক্তি একেবারে এই ঘটনার সঙ্গে জড়িত, তার বিরুদ্ধে কিন্তু আরো একাধিক অভিযোগ সামনে আসছে। সন্দীপ ঘোষের টাওয়ার লোকেশন নিয়ে রহস্য। 8ই অগস্ট রাতে আরজি করেছিল কি মোবাইল লোকেশন, সবচেয়ে বড় সড়ো প্রশ্ন। কারণ কিছু তথ্য এমন আধিকারিকদের কাছে এসেছে, অন্তত এটা প্রমাণ করছে। আর সেই কারণে কি সিবিআই কে মাত্র 27 মিনিটের ফুটেজ দেওয়া হয়েছে। 27 মিনিটের ফুটেজ 4 ভাগে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে তো নিজে এমনটাই বলেছেন কপিল সিব্বল, যেটা আমরা শুনানি পর্বে শুনেছি। সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে যে বিষয়গুলি সামনে আসে, সেখানে কপিল সিব্বল নিজে বলেন যে কিছু গ্লিচেস থাকার জন্য সেগুলো সামনে আসা যায় না, এবং 27 মিনিটের ফুটেজ দেওয়া হয়েছিল। কেন 27 মিনিটের ফুটেজ? তাহলে বাদ বাকি সময়ের যে ভিডিও সেটা কোথায় গেল? আর সেই 27 মিনিটের ফুটেজও 4 ভাগে দেওয়া হয়েছে, এমনটাও কিন্তু প্রশ্ন উঠছে। সবচেয়ে বড় কথা, যখন কল লিস্ট নিয়ে প্রশ্ন উঠছে, লোকেশন নিয়ে প্রশ্ন উঠছে, সেখানে এই যে কলকাতা পুলিশের কোনো আধিকারিকের সঙ্গে কি ডেটা কলে কথা বলেছিলেন সন্দীপ ঘোষ, এবং সেই পরে সেই তথ্যকে কোনো রকম ভাবে মোবাইল ফোন থেকে মুছে ফেলা হয়। কারণ একাধিকবার তো বয়ানও বদলাচ্ছেন সন্দীপ ঘোষ, ঠিক মতন উত্তরও দিচ্ছেন না। তাই এই ব্যাপারগুলো কিন্তু এবার স্ক্যানারে রেখেছেন আধিকারিকরা। আর এরই পাশাপাশি আপনাদেরকে জানাবো যে সিবিআই স্ক্যানারে রয়েছেন আরো 4 পুলিশ আধিকারিক। অর্থাৎ শুধুমাত্র এই অভিজিৎ মন্ডল ওসি যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে সে নয়, এরই পাশাপাশি আরো 4 পুলিশ আধিকারিক, তারাও কিন্তু আধিকারিকদের স্ক্যানারে রয়েছেন। নজরে কলকাতা পুলিশের 4 আধিকারিক। পুলিশের 4 আধিকারিককে নোটিশ পাঠাতে চলেছে সিবিআই। ওপরতলা থেকে কি নির্দেশ অভিজিৎ মন্ডলকে? টালা থানার ওসি কার থেকে তাহলে নির্দেশ পেয়েছিলেন? প্রাতিষ্ঠানিকভাবে কি হয়েছিল প্রমাণ লোপাট? কারণ প্রমাণ লোপাটের কারণে কিন্তু গ্রেফতার করা হলো এই অভিজিৎ মন্ডলকে। সবচেয়ে বড় এই প্রশ্নগুলো কিন্তু এই মুহূর্তে ভাবাচ্ছে আধিকারিকদের। সবচেয়ে বড় কথা, যখন এই অভিযোগগুলো সামনে আসে যে অভিযুক্তকে আড়াল করতে ঝাঁপিয়ে পড়েছে পুলিশ এবং প্রশাসন, এবং প্রধান অভিযুক্তকে কেন্দ্র করে সমস্ত প্রমাণ মুছে ফেলা হয়েছে সন্দীপের নির্দেশে, আর সমস্ত কিছু জেনেও যখন চুপ ছিলেন টালা থানার ওসি, ইচ্ছাকৃতভাবে অভয়ের মৃত্যু পর্যন্ত ঘোষণা করতে দেয়নি এই সন্দীপ ঘোষ, এবং প্রমাণ লোপাটের কাজ চলেছে প্রায় 12টা 44 পর্যন্ত। কারণ যেমনটাই খবর, একটার পর সময়গুলো আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে, একটা লং ডিস্টেন্স, একটা ডিফারেন্স ছিল সময়ের মধ্যে। সেই দুক্ষেত্রে কিন্তু প্রমাণ লোপাটের অভিযোগ উঠছে, এবং এই বদলানো যেতে পারে বা বদলানো হয়েছে অপরাধস্থল পর্যন্ত এমন অভিযোগ সামনে আসে। আর সবকিছু ঘুরিয়ে ফিরে তাহলে কাদেরকে নির্দেশ করছে? পুলিশের দিকে। তাই এবার সিবিআই স্ক্যানারে আরো 4 জন পুলিশ আধিকারিক। জুনিয়র চিকিৎসকরা একদিকে কর্মবিরতি, অন্যদিকে আন্দোলন তারা আজকে করছেন। অন্যদিকেও আমরা দেখছি অভয়া ক্লিনিকের পরিষেবা দিচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, তারা কিন্তু মেডিকেল কলেজের পড়ুয়াদের কিন্তু পড়াচ্ছেন। তো অভয়া ক্লাসের মাধ্যমে তাদের কিন্তু এই পঠন পাঠন কিন্তু চালিয়ে যাচ্ছে। অভয়া ক্লিনিকের সাথে নতুন একটা পার্ট হিসেবে যুক্ত হয়েছে অভয়া ক্লাসরুম। রোজ আমাদের 2 থেকে 3টে করে ক্লাস হচ্ছে, ফাইনাল ইয়ার, থার্ড ইয়ার, পার্ট 1-এ। তো এভাবেই আমরা আমাদের প্রোটেস্টটা এগিয়ে নিয়ে যেতে চাই। গ্রেফতার টালা থানার ওসি অভিজিৎ মন্ডল। প্রমাণ লোপাটে পুলিশ সরাসরি জড়িত। তদন্ত থেকে নজর ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। তদন্তে খামতির পিছনে কলকাতা পুলিশের হাতও রয়েছে। দ্রুত সিপি বিনীত গোয়েলকে সাসপেন্ড করা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাকে পদত্যাগ করতে হবে। সোশ্যাল মিডিয়া এমনই পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ ওসি তার গ্রেফতারির পর কিন্তু আরো সরব হলেন শুভেন্দু অধিকারী, এবং একই সঙ্গে তিনি পরিষ্কার বলছেন যে এবার দ্রুত সিপি বিনীত গোয়েলকে সাসপেন্ড করা উচিত। কারণ তার ভূমিকা নিয়ে একটা বড়সড় প্রশ্ন। পুলিশ যে 14ই আগস্ট ঘটনাতে একেবারে তাকে রুখতে ব্যর্থ হয়েছিল, সেখানে সিপি বিনীত গোয়েলকে সাসপেন্ড করা উচিত। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
তিনিও পদত্যাগ করুন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। আর এই নিয়ে রাজনৈতিক মহলে ঠিক কি কি প্রতিক্রিয়া উঠে আসছে শোনা যাক এক এক করে। ওসি এবং সন্দীপ ঘোষ এই দুজন গ্রেপ্তার হয়েছে। সন্দীপ ঘোষ আগেই গ্রেপ্তার ছিল, কিন্তু সেটা করাপশনের মামলায় ছিল, দুর্নীতির মামলায় ছিল। এই প্রথম গ্রেপ্তার হলো ধর্ষণ এবং খুনের মামলায় তথ্য লোপাটের জন্য। তো আমরা আশা করব যে সিবিআই থেকে সঠিক জায়গায় পৌঁছবে, কিন্তু একটা থানার ওসি বা একটা কলেজের প্রিন্সিপাল তারা শুধু এই নিজের বুদ্ধিতে এই কাজ করতে পারে না। বিশেষ করে এই যে ওসি চিঠি লিখেছিলেন যে আমি বলছি আপনারা পোস্টমর্টমটা করুন, যখন ডাক্তার ম্যাডামরা নোট দিয়েছিলেন ম্যাডাম যে এই রাত্রিবেলা পোস্টমর্টম করা যায় না, এর জন্য স্পেশাল দরকার, পারমিশন দরকার, তখন সেই থানার ওসি একবারই অর্ডার দিয়েছিল। এবার থানার ওসির পক্ষে সেটা সম্ভব নয়, উপর থেকে নিশ্চয়ই কারো নির্দেশ ছিল, সেটা দেখতে হবে যে নির্দেশটা কার ছিল, কার নির্দেশে এটা হয়েছে। এবং আমার বিশ্বাস যে এই গ্রেপ্তার সবে শুরু হয়েছে, 1 দিয়ে কাউন্টিং শুরু হলো, 2 হলো, অপেক্ষা করুন, আরো যাবে, লম্বা হবে লাইন। এটা শুধু দুর্নীতির মামলা নয়, নির্যাতিতা তিলোত্তমা, তার খুন ধর্ষণ, এই দুজন গ্রেপ্তার হওয়ার পর আর কি কোনো আটকাবার মতো সুযোগ থাকে? স্বাস্থ্য সচিবকে পদে রেখে দেওয়ার কোনো যোগ্যতা থাকে কারণ? স্বাস্থ্য সচিবকে অবশ্যই খারিজ করতে হবে। টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছে, পুলিশ কমিশনারকে অবিলম্বে খারিজ করতে হবে। পুলিশ কমিশনারকে শপথে রেখে, স্বাস্থ্য সচিবকে শপথে রেখে আসলে অপরাধীদের প্রশ্রয় দেওয়ার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। সিবিআই এর হাতে গ্রেপ্তার হওয়ার পর আর কোনো জনআপত্তি চলে না, পুলিশ কমিশনার এবং স্বাস্থ্য সচিবকে অবিলম্বে খারিজ করতে হবে। তবে শুধুমাত্র এই দুজনকে গ্রেপ্তার করলেই হবে না, এই ঘটনার পিছনে যে মূল মাথাগুলি আছে সেইগুলোকে দ্রুত চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। আমাদের শুধুমাত্র দাবি নয়, পশ্চিমবাংলার মানুষের অলিতে গলিতে কান রাখলে শহর থেকে মফস্বল পর্যন্ত জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর তিলোত্তমার আওয়াজ এই জন্যই তুলছে, দ্রুত বিচারের জন্য। তাই আমরা চাইব সিবিআই সেই সমস্ত কালপিটগুলো মূল মাথা থেকে শুরু করে যারা এর সাথে যুক্ত সবার বিরুদ্ধে চার্জশিট গঠন করে কোর্টে জমা দিক এবং দ্রুত শাস্তির ব্যবস্থা করুক। অভয় খুনে গ্রেফতার সন্দীপ ঘোষ, একই সঙ্গে গ্রেফতার হয়েছেন টালা থানার ওসি। আর এই দুজন গ্রেফতার হতেই একবার দেখুন যে সেখানে মানুষদেরকে উচ্ছ্বাস, হাওড়ার মন্দিরতলা সেখানে উচ্ছ্বাস উচ্ছ্বসিত নাগরিক সমাজের কর্মীরা।